যখন জান্নাতের মধ্যে মানুষ জান্নাতে যাবে, ঢুকবে, প্রত্যেক শুক্রবার জুম্মার দিন একটা ইজতেমা হবে, একটা মানুষের মিলন কেন্দ্র হবে। ইজতেমা মানে একটা মিলন কেন্দ্র হবে যেখানে সবাই একত্রিত হবে। আমরা এই জুম্মার সময় এখন সবাই যেভাবে একত্রিত হয়েছি, জান্নাতের মধ্যে সবাই যখন সবার ঠিকানা বুঝমতো পেয়ে গেছে, যার যার স্তর অনুযায়ী সে তত বড় জান্নাত পাইছে, তত বড় দামি দামি জান্নাত পাইছে, সবকিছু দামি দামি পাইছে, যখন পাওয়া গেছে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সবাই একটা জায়গার মধ্যে সমবেত হবে। সেখানের মধ্যে স্তর হিসাবে মানুষ এক এক চেয়ারে বসবে। কেউ লোহার চেয়ারে বসবে, কেউ প্লাস্টিকের চেয়ারে বসবে, আবার কেউ সোনার চেয়ারে বসে থাকবে, কেউ রূপার চেয়ারে বসে থাকবে। যার যার স্তর জান্নাতের সেই হিসাবে সেই চেয়ার পাবে, তাই না? সেই স্তরে কিন্তু জান্নাতের মধ্যে কারো কোনো আফসোস, হিংসা, বিদ্বেষ কিছু থাকবে না। সেটা মনের মধ্যে উদয় হবে না। যাহা আমি আজকে সোনার চেয়ারে বসে আছি, আমি যদি ওই হীরার চেয়ারে বসতে পারতাম, অমুক লোকটা যে হীরার চেয়ারে বসে আছে, এই যে আফসোস, মনের মধ্যে যে আফসোস, এই পরিতাপ আসবে না। কারণ জান্নাতের এমন একটা জায়গা যেখানের মধ্যে কোনো আফসোস, পরিতাপ, দুঃখ, কষ্ট, শোক, যাতনা, ব্যথা, মনোবেদনা কোনো কিছুর জায়গা সেই জান্নাতের মধ্যে নাই, ঠিক কিনা? জান্নাতের মধ্যে এমন কিছু নেই। জান্নাতের মধ্যে শুধু সুখ, নাজ ও নিয়ামত, অনাবিল সুখ, প্রশান্তি, হাস্যোজ্জ্বল চেহারা, মনোভাব সব সময় সেখানের মধ্যে বিরাজ করবে। এমন একটা জান্নাত থাকবে। সেখানের মধ্যে মানুষ যখন স্ব জায়গার মধ্যে চেয়ারের মধ্যে আসন গ্রহণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে, কেমন হবে আল্লাহর কণ্ঠ আমরা জানি না, কেমন হবে না আল্লাহ সেটাও আমরা জানি না, আকার না নিরাকার, কেমন হবেন সেটা আল্লাহর মতোই হবেন। আল্লাহর তুলনা আল্লাহ। সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অবস্থান অনুযায়ী প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে সূরা রহমান শুনতে পাবেন। সুবহানাল্লাহ। এমন একটা আওয়াজ তিনি সমস্ত জান্নাতীদেরকে স্ব জায়গার মধ্যে বসে একত্রিত হয়ে শুনতে থাকবে। দুনিয়ার কোনো সুর, দুনিয়ার কোনো লয় তার কাছে কি নিষ্ফল, তাই না? যখন মানুষ শুনে ফেললো, শোনার পরে তখন সেই জান্নাতের মধ্যে একটা আসমান থাকবে, এই দুনিয়ার আসমান না। সব তো ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে। তো সেখানের মধ্যে দেখা যাবে একটা মেঘাচ্ছন্ন অবস্থা, সবাই তাকায় থাকবে। এরপরে খুশবু, আতর, সুঘ্রাণ দিয়ে ভরে যাবে। সেখান থেকে সুঘ্রাণ, আতর এগুলার বৃষ্টি হইতে থাকবে, সমস্ত মানুষের গায়ের মধ্যে পড়বে আর ঘ্রাণ দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। এরপর একটা বাতাস আসবে, সে বাতাসের মাধ্যমে সমস্ত জান্নাতীদের বগল ঘ্রাণ যুক্ত হয়ে যাবে। সেই জায়গার মধ্যে মানুষের দুর্গন্ধ থাকে, সেই জায়গার মধ্যে মানুষ কি সুঘ্রাণে ভরে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, ওহে জান্নাতি যারা জান্নাতে আছো, তোমরা কি সব নিয়ামত বুঝে পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি বাস্তবায়িত হয়েছে? তখন সমস্ত জান্নাতীরা সমস্যর কণ্ঠে, কোরাস কণ্ঠে একত্রিত হয়ে বলে উঠবে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতের ঘোষণা দিয়েছেন, সেই নিয়ামত আমরা অবশ্যই পাইছি। তখন ঘোষণা বলবে, না, আরো একটা বড় নিয়ামত আছে, তোমরা আলেমদের কাছে যাও। তখন সবাই আলেমদের কাছে যাবে। যাওয়ার পরে তখন আলেমরা বলতে থাকবেন, একটা নিয়ামত বাকি আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি স্বচক্ষে দেখা,
এই নিয়ামতটা বাকি আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কণ্ঠ শোনা হয়েছে, কিন্তু দেখা তো এখনো হয় নাই। যাকে না দেখে না বুঝে ঈমান আনছো, আমানতু বিল গায়ব, না দেখে আমি ঈমান আনছি, যাকে না দেখে বিশ্বাস করে নামাজ পড়ছো, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকছো, দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে তুমি ছুঁড়ে ফেলেছো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা তো এখনো বাকি আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে একসাথে দেখতে পাবে। আল্লাহু আকবার। দেখার পর এমন একটা ঘোর নেশার মধ্যে কাটবে, 50,000 বছর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে, সেই নেশা কাটবে না। তারপরে কিভাবে যে এত বছর কেটে গেল মানুষ টেরও পাবে না। আপনি আমি যখন একটা আশ্চর্যজনক জিনিস দেখি, হা করে তাকায় থাকি, কখন যে 1 মিনিট কেটে গেল দিশেই পাই না, তাই না? 1 মিনিট কেটে গেল। একটা নতুন ড্রেস আনা হইলো সিঙ্গাপুর থেকে, আহা কি সুন্দর কারুকাজ, দেখতে দেখতে তো 5 মিনিট শেষ হয়ে গেল, তাই না? তো দুনিয়ার মধ্যে যদি একটা সাধারণ মানুষের বানানো জিনিস যদি আমার দেখতে অনেক দিন 5 মিনিট সময় লেগে যায়, ঘোর নেশার মধ্যে কেটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমি না দেখে ইবাদত করছি, বিশ্বাস করছি, 50,000 বছর তো চোখের পলকের মধ্যে কি কেটে যাবে আমি বলতেও পারবো না। আশ্চর্য জিনিস না? সবচাইতে আশ্চর্য জিনিস। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, একটা বাজার থাকবে। জান্নাতের মধ্যে কোনো ক্রয় বিক্রয় নেই, সব কিছু বিনামূল্যে পাওয়া যাবে, তাই না? দুধের নহর থাকবে, মদের নদী থাকবে, মধুর নদী থাকবে। কেমন দুধ হবে, কেমন মধু হবে, আর কেমন শরাব হবে, সেটা একমাত্র সেই জান্নাতে যারা যাবে তখনই তারা বুঝতে পারবে, তাই না? কেমন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়ার দুধের মতো না, দুনিয়ার মদের মতো না। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, সেই বাজারের মধ্যে মানুষ আসবে আর ঘোষণা দিতে থাকবে, যার যেটা মন চায় সেটা নিয়ে যাও, যার যেটা মন চায় সেটা নিয়ে যাও। মানুষ তখন নিজের ইচ্ছা মাফিক সব কিছু নিয়ে যাবে, সব কিছু পাইছে, তারপর এটাও একটা আনন্দ। আপনি বসে বসে সব কিছু পাইতেছেন, তারপরও এটাও একটা আনন্দ যে আমি নিজে বেছে বেছে নিলাম। বসে আছেন, পাইবেন একটা পাখি খাইলেন, ভুনা গোশত পাখি খাইলেন, হাড়টা আপনাকে কষ্ট করে ফেলতে হবে না, ছুঁড়ে ফেলছেন হাড়টা, এই হাওয়ার মধ্যে ফেলছেন, এই ইথারের মধ্যে ফেলছেন, ইথারের মধ্যে ফুরুত করে একটা পাখি হয়ে কি উড়াল দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। কত সুন্দর না আমার? জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, সেই বাজারের মধ্যে মানুষ যাবে, চেহারা পাল্টাবে, যে আমার এই আজকের এই চেহারাটা ভাল লাগতেছে না, আর একটা চেহারা চাই। তখন সে চেহারা পাল্টে যাবে, যেমন চাবে তেমন। আল্লাহু আকবার। এমন আশ্চর্যজনক জিনিস। আজ থেকে যদি মানুষ 50 বছর আগে বলতো যে মুহূর্তের মধ্যে মানুষ আমেরিকার মধ্যে আপনার চিঠি পৌঁছে যাবে, তাহলে মানুষ এটা বিশ্বাস করতো না, তাই না? যে যেখানের মধ্যে প্লেনে যাইতে 12 ঘন্টা লাগে, সেখানের মধ্যে নিমিষের মধ্যেই চিঠি পৌঁছে যাইতেছে, তাই না? এটা মানুষ বিশ্বাসযোগ্য তো। এখন তো ইমেল আছে, ফ্যাক্স আছে, তাই না? মুহূর্তের মধ্যে এখন তো আরো সহজ, মোবাইলের মধ্যে সমস্ত অ্যাপের মধ্যেই কি পাওয়া যেতেছে, ইমো, মেসেঞ্জার, সবকিছুতে কি মুহূর্তের মধ্যে এখন চিঠি পৌঁছে যেতেছে, আমেরিকা হোক যেখানে হোক। এখন মানুষ বিশ্বাস করতেছে, তাই না? কিন্তু আজ থেকে যদি 50 বছর আগে বলতেন, মানুষ বিশ্বাস করতো? অবশ্যই তাকে লোকে উন্মাদ বলতো, যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। আমেরিকা কত দূর, সেখানের মধ্যে প্লেনে করে যাইতে লাগে 12 ঘন্টা, আবার সেখানের মধ্যে একটা চিঠি যাবে মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে, কিভাবে সম্ভব, তাই না? যে দুনিয়ার মধ্যে মানুষ 50 বছরের পার্থক্যে যদি অবিশ্বাসী মানুষগুলো এখন এই বিষয়ে বিশ্বাসী হইতে পারে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে এত আশ্চর্যজনক নাজ ও নিয়ামত রাখছেন জান্নাতীদের জন্য, এটা কি অবশ্যই বিশ্বাসযোগ্য না? জান্নাত যে একটা আছে অবশ্যই চিরসত্য, তাই না? জান্নাত একটা আছে চিরসত্য। যে কোনো ফল খাবেন, একই ফলের মধ্যে ভিন্ন স্বাদ পাইবেন। খেজুর খাইতেছেন, মন চাইছে না এই খেজুরের মধ্যে আমি আঙ্গুরের স্বাদ পাইতে, তা আঙ্গুরের স্বাদ পাইয়া যাবেন। আল্লাহু আকবার। এই জান্নাত পাইতে হইলে মানুষকে সব বিষয়ে 100-100 পাইতে হবে, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সবকিছুতে কি পাইতে হবে? 100-100 পাইতে হবে। আমি নামাজ পড়লাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, হজ করলাম, মাগার দান সদকাতের মধ্যে কি কমই রয়ে গেছে। আমার সাধ্য আছে, প্রতি সপ্তাহে ইচ্ছা করলে আমি দান বাক্সের মধ্যে 500 টাকা ফেলতে পারি, কিন্তু আমি পকেটের মধ্যে খুঁজে একটা কয়েন 5 টাকার বের করি, যে এটা পড়ে আছে, যেহেতু পড়ে যাবে পকেটের মধ্যে থাকলে এই জন্য 5 টাকাটা দিয়ে দিই মসজিদের মধ্যে। এই যে একটা মনোভাব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগে 1000 দিরহামের একটা উপঢৌকন হাদিয়া আসলো। তিনি সব কিছু অকাতরে বিলিয়ে দিলেন। তিনি রোজাদার ছিলেন। যখন ইফতারের সময় আসবে তখন দাসীকে বললেন, আমার আজকে রুটি গোশত দিয়ে খাইতে মন চায়। তখন দাসী বলল, সব তো শেষ হয়ে গেছে, 1000 দিরহাম যে আসলো উপঢৌকন সব তো দান করা হয়ে গেছে, শুধু এখন একটা রুটি আছে, আর কিচ্ছু নেই। ইফতারের ঠিক মুহূর্তে একজন ভিক্ষুক আসলো, চাইলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন দাসীকে, এই রুটিটা দিয়ে দাও। আল্লাহু আকবার। সেই রুটিটা তিনি দিয়ে দিলেন, শুধু পানি দিয়ে কি করলেন? ইফতার করলেন। আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া এটাও একটা আমল। দান সদকা করা এটাও কি একটা আমল? দান সদকা করা এটাও একটা আমল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আরেকবার এরকম 70,000 দিরহাম আসলো। 70,000 দিরহাম তিনি একদিনেই মানুষের মধ্যে দান করে দিলেন। অথচ তার পোশাকের মধ্যে ছিঁড়া ফাড়া ছিল, তালিযুক্ত পোশাক ছিল, যেটা পরা ছিলেন সেটা সেলাই করা ছিল। এই হচ্ছে সাহাবায়ে কেরামের জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাবে যারা দান সদকা করবে, তাদের একটা জান্নাতের দরজা থাকবে। সেই জান্নাতের দরজার নাম হবে বাবুস সাদাকাহ, দান সদকা করার দরজা। সেই গেট দিয়ে যারা দান করছে, সেই গেট দিয়ে জান্নাতে, সেই গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এজন্য প্রত্যেকের নিজেই আমি জানি আমি কতটুকু সাধ্য রাখি। একটা বহুতল মসজিদ হবে, আপনাদেরই উদাত্ত দানে অকাতরে যদি দান করতে পারি, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে অনেক মানুষ পিছনে জায়গা পায় না, জায়গা না পেয়ে চলে যেতেছে ভিন্ন মসজিদের মধ্যে, তাই না? আমরা জায়গা দিতে পারতেছি না, ছোট্ট একটা মসজিদ। এই মসজিদটাকে আমাদেরকেই গড়ে গড়ে তুলতে হবে তিলে তিলে। এই জন্য সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা মসজিদে যখন আসব অবশ্যই এই প্রস্তুতি নিয়ে আসব যে সপ্তাহে একটা জুম্মার দিন আমি 50 টাকা 100 টাকা দান বাক্সে অবশ্যই ফেলতে পারি, তাই না? ফেললে কোনো ক্ষতি হবে? কত টাকা আজকাল দেখা যায় একটা বিয়া শাদীর মধ্যে ওয়াজ করা লাগে না, কত টাকা যে অপচয় হইতেছে। শুধু বোম করবে, আতশবাজি ফুটাবে, 30,000 টাকা সেখানে শেষ। আল্লাহু আকবার। এমন কোন মানুষ দেখছেন আজ পর্যন্ত যে সে বিয়ে করবে, বিয়ের আগে 10,000 টাকা মসজিদে দান করে দিচ্ছে, 10,000 টাকা মাদ্রাসা দান করছে, বিয়ে করার আগ মুহূর্তে বিবাহ করবে এই জন্য, এই খুশিতে। কিন্তু সে খুশিটা কোথায় প্রকাশ করলো? বোম্বিং এর মধ্যে। কোথায়? এমন একটা আল্লাহর বান্দা পাবেন না, ওয়াজ করা লাগতেছে যে দান সদকা করার জন্য, কিন্তু ওই যে ওখানে বোম্বিং, আতশবাজি, লাইটিং, নাইটিং, ফাইটিং, মদ, বিয়ার, হলুদ
মরিচ সব কিছু হয়, সেখানের মধ্যে যে এত অজস্র টাকা খরচ হয়, সেখানের মধ্যে কারো বোঝানো লাগতেছে না যে তুমি এখানের মধ্যে এই টাকা খরচ করলে এই গুনাহ হবে, এই লাভ হবে। বলা লাগতেছে? লাগে না। কিন্তু এইখানের মধ্যে, সৎ কাজের মধ্যে, যেটা আখিরাতের ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, আমি এখানে করব 100 টাকা মসজিদের মধ্যে ফেলবো, অনায়াসে এটা বাড়তে বাড়তে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পালতে থাকবেন। কি করতে থাকবেন? পালতে থাকবেন। এটা পালতে পালতে কইছে ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর দানা সমপরিমাণ যদি কেউ দান করে আন্তরিকতার সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে এমন ভাবে পালতে থাকেন যে একটা মেষ শাবক, ছাগল ছানা, এটাকে বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমপরিমাণ করে ফেলেন। আল্লাহু আকবার। যখন আমি দান করলাম অল্প আন্তরিকতার সাথে, আমার কষ্টার্জিত ঘামর্জিত সম্পত্তি থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে মসজিদের মধ্যে দান সদকা করার তৌফিক দান করেন।